সওদাগর মশাই, আমি জানতে পারলাম দক্ষিণ দেশে বাণিজ্যে গেলে টাকায় 5 টাকা লাভ হয়, তাই আপনার বাণিজ্যে যেতে হবে। কি যে বলো শোনাই, আমি বৃদ্ধ বয়সে বাণিজ্যে যাব? হ্যাঁ স্বামী। ঠিক আছে শোনাই, আমি বাণিজ্যে যাব। আরেকটি কথা স্বামী, আমার গর্ভে যে একটি সন্তান আছে তা আপনি বাণিজ্য থেকে ফিরে এসে একদিন অস্বীকার করতে পারেন, তাই আমাকে তামার পাতায় লিখে দিয়ে যেতে হবে। ঠিক আছে শোনাই, আমি তোমাকে তাই দিচ্ছি। আর একটি কথা শোনো, আমার আম কলার বাগানটা ভালো করে দেখে রেখো। আসি শোনাই। আমিও যাই, বাগানটা ঘুরে ঘুরে একবার ভালো করে দেখে আসি। লক্ষিন্দর, চলো আমরা দক্ষিণ দেশে খেলা খেলতে যাই। কি যে বলেন পেটুদা, সে দেশে তো মা কিছুতেই যেতে দিবেন না। তোমার মাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে চলো দক্ষিণ দেশে এখনই চলে যায়। কিন্তু পেটুদা, সে দেশে গেলে লাভ কি হবে? কত রং বেরঙের তামাশা আর কত সুন্দর সুন্দর মেয়ে লোক দেখতে পাবে। তাই নাকি? ঠিক আছে পেটুদা, আপনি এখানে অপেক্ষা করুন, আমি মার নিকট হইতে বিদায় নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। মা, ও মা, শুনছো মা? আমি সেই দক্ষিণ দেশে খেলা খেলতে যাব মা। না বাবা, তুমি আমার একমাত্র ধন, নয়নের তারা, তিলেক মাত্র না দেখিলে প্রাণে হব সারা। তুমি কিছুতেই যেতে পারবে না সেই দেশে বাবা। আজি হাসি মুখে আম্মা যাবো দক্ষিণ দেশে, আম্মা যাবো দক্ষিণ দেশে। আজি হাসি মুখে করেন বিদায়, আমরা যাব দক্ষিণ দেশে গো, আমরা যাব দক্ষিণ দেশে গো। আজি দক্ষিণ দেশে যাইব গোয়া, আম্মা খেলা খেলিবার রে, আম্মা খেলা খেলিবার রে। আজি হাসি মুখে করেন বিদায়, আম্মা যাব দক্ষিণ দেশে গো, আম্মা যাব দক্ষিণ দেশে গো। কিন্তু মা, আমার মন চেয়েছে আমি যাবই সে দক্ষিণ দেশে। আর যদি দক্ষিণ দেশে যেতে না দেবে, তাহলে সত্যি সত্যি যে আমি পাগল হয়ে যাব মা। তাহলে তোমার সাথে আর কে যাবে বাবা? মা, আমার সাথে যাবে আমাদের মন্ত্রী পেটুদা। পেটো? রানীমা আমায় ডেকেছে? হ্যাঁ পেটো, তুমি কি আমার নয়নের মণি লক্ষিন্দরের সাথে দক্ষিণ দেশে যাবে? হ্যাঁ রানীমা, আমি যাব। তোমাদের পথ খরচ কত লাগবে? 500 টাকা হলে চলবে রানীমা। এই নাও সিন্ধুকের চাবি, যাও দক্ষিণ গুঞ্জের ঘরে সিন্ধুক খুলে যত টাকা লাগে নিয়ে তোমরা যাও। এ পেটুদা, টাকা নিয়েছেন? না, চাবি নিয়েছি। চাবি নিয়েছেন? শীঘ্রই টাকা নিয়ে চলুন, আমি দক্ষিণ দেশে খেলা খেলতে যাব। এই পেটুদা, এখানে কি ছিল? আরে এখানে পুরাতন বাজার ছিল। বাজারটি ভেঙে গেল কেন? এ দোকান নেই, কাস্টমার আসে না, তাই ভাবাতে ভেঙে গেল। আচ্ছা, আবার যদি নতুন করে দোকান বসানো যায়?
একেবারেই গরম গরম বাজার বসে যাবে, বুঝেছো? এবার বলুন, এই বাজারটি বসাইতে কত টাকা লাগবে? খাইছে আমারে, টাকা এনেছে আমি 500। তো ঠিক আছে বেটা, এবার আপনি বিলম্ব না করে দেশ বিদেশ ডুল দিয়ে নতুন বাজারটা বসিয়ে ফেলুন। ঠিক আছে, আমি এক্ষুনি ঢোল পিটিয়ে দিচ্ছি। কাঠের ডোল, চামের ছাউনি বাজায় আমি পেটু। বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম। প্রথমে বসাইলাম আমি শাড়ির দোকান, বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম। তার শেষে বসাইলাম আমি পুতুলের দোকান, বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম। তার শেষে বসাইলাম আমি সেতুরের দোকান, বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম। সর্বশেষে বসাই আমি 360 দোকান, বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম বাজার বসাইলাম বসাইলাম ইনসানি নগর, বাজার বসাইলাম। এই বেটা, এবার বলুন বাজারটি চলছে কেমন? একেবারে গরম গরম চলেছে। কোনো অসুবিধা হয়নি তো? না, একটু আধটু হয়েছে। কি অসুবিধা হয়েছে বেটা? আরে উজানে শুটকি মাছের দোকান দিয়েছে, এ তাই কিনা নতুন ব্যাপারী গন্ধে একটাও ঢুকতে পারছে না। এখন কি করতে হবে সেটাই বলুন। ওই দক্ষিণ দেশে উত্তর হরিণী মাইলেনি আছে, তাকে দিয়ে বাজারটা ভালো করে সেরে নিতে হবে। আচ্ছা, তাহলে ডাকুন না তাকে। না, আমি ডাকতে পারবো না, তুমি বাবা ডেকে নাও। ও বুঝেছি, ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি যাচ্ছি সে মালিনীকে ডাকতে। কোথায় উত্তম মহারানী মালিনী? এত চিল্লাইয়ে ডাকছেন কেন কুমার? বলেন আমাকে কেন ডেকেছেন? শোনো মালিনী, এখানে আমি একটি নতুন বাজার বসিয়েছি, বাজারটা আবর্জনায় ভরে গেছে, তুমি বাজারটা ঝাড়ু দিয়ে দেবে? দেব না মানে? আমার কাজ তো তাই, আমার বেতন দেবেন না? হ্যাঁ মালিনী, আমি তোমাকে বেতন দেব। ওই পূর্ব দিক থেকে বাজারটা ঝাড়ু দিয়ে ওই পশ্চিম দিকে গড়িয়ে দেবে। ঠিক আছে, আমি এই দিচ্ছি। কুমার, আপনার বাজার ঝাড়ু দেওয়া শেষ, এবার আমার বেতন দিন। এ বেটা, ওই মালিনীর বেতন দিয়ে দিন। বেতন দিলে তো দিতে পারি, কিন্তু তোমার আবার অসুবিধা হবে। আরে দেখ, অসুবিধা হবে, সে কাজ করেছে, তার বেতন দিতে হবে না? ওই মাইলেনি ওই সুন্দরী সন্ধান জানে গো। আচ্ছা শোনো মালিনী, আমি তোমাকে বেতন দিচ্ছি না। কেন? কেন? তুমি একটি সুন্দরী মেয়ের সন্ধান জানো, ওই সুন্দরীকে এই বাজারে এনে আমার সাথে সাক্ষাৎ করাতে পারলেই আমি তোমাকে বেতন দিচ্ছি। ওই মুখে আওয়াজ, ওই মুখে বাতাসা খাও, ওরে আমার তুমি, তোমার জন্য ভিজে চাল চাবাইয়ে মরি আমি। শোনো মালিনী, যতক্ষণ পর্যন্ত ওই সুন্দরীকে এই বাজার আনতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি বেতন দিচ্ছি না। সেখানে কি নিয়ে যাব কুমার? সেখানে তুমি কি নিয়ে যাবে তা দিচ্ছি, এই নাও। ও মা, এই তো দেখছি অমূল্য রতন। হ্যাঁ মালিনী, ওই অমূল্য রতনটি
তোমার হাতে যখন ওই সুন্দরী দেখতে পারবে, দেখবে কেমন করে তোমার সাথে সাথে এই বাজার চলে আসছে। ঠিক আছে কুমার, আমি এক্ষুনি যাচ্ছি। মালিনী, তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম নতুন বাজারে। কেন, কি করতে? কত রং বেরঙের তামাশা দেখতে পেলাম। তোমার হাতে কি দেখি? এই দেখো। ও মা, এটা তো দেখছি অমূল্য রতন। এটা তুমি কোথা থেকে নিয়ে এলে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো এনেছি টাকা দিয়ে কিনে। আর তুমি যে সুন্দর, তোমাকে এমনিতেই দিয়ে দেবে। ও, দেবে তো? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি মার নিকট থেকে বিদায় নিয়ে আসি। তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। শুনছো মা, আমি সেই নতুন বাজারে বেড়াতে যাব মা। তাহলে তোমার সাথে কে যাবে মা? আমার সাথে আমার সখী যাবে। তুমি যাবে সেই নতুন বাজারে? তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। ঠিক আছে রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যাব আর আসব। যাও সখী। এই পেটুদা, কই এখনো তো ওই সুন্দরী বাজার আসছে না? আরে একটু অপেক্ষা করো, এই কিছুক্ষণের মধ্যেই বাজারে চলে আসবে। আমরা বুঝি নতুন বাজারে এসে পড়েছি। হ্যাঁ গো হ্যাঁ, এটাই সেই নতুন বাজার। তুই এখানে দাঁড়া, আমি দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা। আরে ভাই, এটা কিসের দোকান? পুতুলের দোকান। আর ওটা কিসের দোকান? শাড়ির দোকান। শাড়ির দোকানে বেলে শাড়ি করে তোরে রে কালার ফুল মোজাইলি এই নতুন বাজারে মোরি হাই রে। শাড়ির দোকানে বেলে শাড়ি পয়রন করে রে কালার ফুল মোজাইলি এই নতুন বাজারে মুড়ি খাই রে। সিন্দুরের দোকানে বেলে সিন্দুর খরিদ করে রে কালার ফুল মোজাইলি এই নতুন বাজারে মুড়ি খাই রে। সিন্দুরের দোকানে বেলে সিন্দুর পরন করে রে কালার ফুল মোজাইলি এই নতুন বাজারে মুড়ি খাই রে। পুতুলের দোকানে বেলে পুতুল ভরাট করে রে কালার ফুল মোজাইলি এই নতুন বাজারে মুড়ি খাই রে। ওই সুন্দরী যে বাজার থেকে চলে যাচ্ছে, এখন কি হবে? লক্ষিন্দর, তুমি মা গঙ্গাকে স্মরণ করো, তোমার মনের আশা পূরণ করে দিবে কিনা। চলুন মা গঙ্গাকে স্মরণ করি। মা গঙ্গা, তোমার কাছে একটি চাবার মা, তুমি বাজার চারদিকে একটি নদী বসিয়ে দেবে। যে দেখো কুমার, বাজারের চারদিকে নদী হয়ে গেছে। সত্যই তো, এ প্রদা, সত্যই চেয়ে দেখুন, নদী হয়ে গেছে। কিন্তু এখন কি করব? আরে ওই মেন ঘাটে খেওয়া দিতে হবে যে। কিন্তু পেটদা,
ভাবছি সেই ঘাটে ওই সুন্দরী যাবে তো। যাবে না মানে 100 বার যাবে, 1000 বার যাবে। ঠিক আছে, চলুন আমি 7 পাকের ঘাটে খেওয়াতে বসবো। হরে আহা আসবার সময় আইলাম গো সখী, সগিনরা আস্তা দিয়া আহারা। ওরে যাহাইবার বেলায় দেখি গো সখী সামনে ভোরা নদীও কি হাই রে, পাহাড় কইরা দাও খাটের খেওনি। ওরে আহা আসবার বেলায় আইলাম গো সখী, সগিনরা আস্তা দিয়া আহারা। ওরে যাহাইবার বেলায় দেখি গো সখী সামনে ভোরা নদীও কি হাই রে, পাহাড় কইরা দাও খাটের খেওনি। ওরে পাহাড় করো পার করো মাটি, পারি করো ও আমারে। ওরে পার হইয়া যাহাব গো চলে আপন বাহারিতে কি খাই রে, পাহাড় কইরা দাও খাটের খেওনি। সব সখীরে পার করিতে নিব আনা আনা। ওরে তোমার বেলায় নিব গো কন্যা তোমার কানের সোনায় হাই রে, পার করব না ও সুন্দর তরে। সব সখীরে পার করিতে নিব আনা আনা। ওরে তোমার বেলায় নিব গো কন্যা তোমার কানের সোনায় হাই রে, পার করব না ও সুন্দর তরে। ওরে সব সখীরে পার করিতে নিবায়া আনা আনা। ওরে আহা আমার বেলা
সহ অপসগিরি পারি কোহরিতে নিভায়া আনাহায়া আহায়া ওহরিয়া আমার বেলায় নিবাগো তুমি আমার কানের সুনাহায়কি হাই রে পাহাড় কইরা দাও খাটের ওখেওনি। শোনো সুন্দরী, তুমি যত কিছু বলো না কেন, আমার পাওনা না দিলে আমি তোমাকে পার করে দিচ্ছি না। মাঝি ভাই, আপনাকে পাওনা দেব, আমাদের উপারে পার করে দিন। আমার পাওনা না দিলে আমি তোমাকে পার করছি না। আর তুমি কি যে আমাকে দিতে চাচ্ছ তাও আমি বুঝছি না। এই বেটা, ওই সুন্দরী যখন এত করে বলছে, চলো না ওকে পার করে দিই। ওই সুন্দরীরা, ভালো করে হাত পাও দিয়ে নৌকায় উঠে বসো। ঠিক আছে মাঝি ভাই। একই সখী, থুব ফুলের গোডালা ওরে মহতের নৌকায় বৈশাখ তুমি শীর্ষণ নৌকার পানিও হাই রে পার হইয়া যাও ও সুন্দর ওরে তুমি। ওরে কোহন থুব ফুলের গোডালা ওরে মহতের নৌকায় বৈশাখ তুমি শীর্ষণ নৌকার পানিও হাই রে পার হইয়া যাও ও সুন্দর ওরে তুমি। ওরে ভাঙা নৌকায় শিস্তে গো পানি সিরিল সে এউতি দোহরি ওরে সিরিয়ে গো তেরি হার গো না গাও প্রে হে মেরো সিয়োগি হাই রে পার হইয়া যাও ও সুন্দর ওরে তুমি। ওরে ভাঙা নৌকার শিস্তে গো পানি সিরিল সে এউতি দোহরি ওরে সিরিয়ে গো তেরি হার গো না গাও প্রে হে মেরো সিয়োগি হাই রে পার হইয়া যাও ও সুন্দর ওরে তুমি। মাঝি ভাই, আমরা তো এবারে এসে পড়েছি। হ্যাঁ সুন্দরী, তুমি নৌকা থেকে নেমে সোজা চলে যেতে পারো। সখী চল, আমরা এপারে এসে পড়েছি, চল এখন আমরা বাড়িতে চলে যাই। আরে দাঁড়াও সুন্দরী, আমার পাওনা কোথায়? ও পাওনা, এই নিন আপনার পাওনা। দেখেন তো ওই সুন্দরীর কাছে কি চেয়েছি, ও কি দিচ্ছে। আরে ও সুন্দরী, দাও কি দিবা? এই নিন। আরে এই পেটদা, লুকাচ্ছেন কি? এই দেখো, এই দেখো আমার লুকাচ্ছে কি আমি। দেখি কি দিয়েছে। এই দেখো। আরে এটাতে কি হবে? আরে ও লক্ষ্মীন্দর, চলো আমরা আস্তায় গিয়ে বাধা দেব। ঠিক বলেছেন, চলুন। ওই সুন্দরীকে আমি কিছুতেই বাড়িতে যেতে দেব না, আমি রাস্তায় গিয়ে বাধা দেব। একই, তোমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছো? শোনো সুন্দরী, আমার মন চেয়েছে তাই। তোমরা রাস্তা ছাড়ো, আমাদেরকে যেতে দাও। না সুন্দরী, আমি কিছুতেই রাস্তা ছাড়বো না। সখী, ওরা যখন রাস্তা ছাড়ছে না, চল আমরা জোর করেই চলে যাব। যাইবানিয়া মার সঙ্গে পাইদানি যাইবানিয়া
মার সঙ্গে রাখবো তোমায় সোনের দুই চালা গহরে। নিতে চাও যদি আমারে বাজা, নিতে চাও যদি আমারে, রাখতে হবে টিনের চার চালা ঘরে। যাই বানিয়া মার সঙ্গে বাজানি, যাই বাহানিয়া মার সঙ্গে মোটা চালের বাতে খাওয়া বই তোকে। মুহুটা চালের ভাত খাবো না রে বাজা, চিকন চালের ভাত দিতে হবে, রাখতে হবে টিনের চার চালা ঘরে। যাই বানিয়া মার সঙ্গে বাজানি, যাই বাহানিয়া মার সঙ্গে ছিড়া কাপড় আমি পরাবই তোকে। চিরা কাপড় পরবো না রে বাজা, নতুন কাপড় আমায় দিতে হবে, রাখতে হবে টিনের চার চালা ঘরে। যাই বানিয়া মার সঙ্গে বাজানি, যাই বাহানিয়া মার সঙ্গে 203-এর ঘর করাবই তোকে। 203-এর ঘর করবো না রে বাজা একা, আমায় রাখতে হবে, রাখতে হবে টিনের চার চালা ঘরে। যাই বানিয়া মার সঙ্গে বাজানি, যাই বাহানিয়া মার সঙ্গে 203-এর ঘর করাবই তোকে। 203-এর ঘর করবো না রে বাজা একা, আমায় রাখতে হবে, রাখতে হবে টিনের চার চালা ঘরে। যাই বানিয়া মার সঙ্গে বাজানি, যাই বাহানিয়া মার সঙ্গে ছিড়া কাপড় আমি পরাবই তোকে। চিরা কাপড় পরবো না রে বাজা, নতুন কাপড় আমায় দিতে হবে, রাখতে হবে টিনের চার চালা ঘরে। আরে ও লক্ষিন্দর, কয়েকদিন গত হয়ে গেল, দেশে যেতে হবে না? কিন্তু পেটুদা, ওই সুন্দরী যে চলে গেল। আমি চিনি গো চিনি, তোমার সাথে পরে দেখা করিয়ে দেব। চলো এখন যাই। মা, মাগো, এই তো আমি ফিরে এসেছি মা। এসো বাবা, তোমাকে পেয়ে সত্যি আমি ধন্য হয়েছি বাবা। মা, বড্ড বুক লেগেছে, কিছু খেতে দাও না মা। তুমি চান করে আসো বাবা, আমি এদিকে রান্না করে কাজটা সেরে ফেলি। ঠিক আছে মা, যাচ্ছি আমি স্নান করতে। আরে ও লক্ষিন্দর, আরেকটি মজার খবর আছে। আরে রাখেন আপনার মজার খবর, স্নান করে চলুন খেতে যাই। আরে তোমারই তো লাভ, আমার তো আলাই সবই লোকসান। আচ্ছা বেটা, সে লাভটা কি? আরে সে সুন্দরী দেখা পাবে, চলো কমল দিঘিতে মাছ ধরতে যাই। ঠিক আছে বেটা। এই পেটুদা, কমল দিঘিতে এসে পড়েছি। এবার আপনি জলে নেমে চার করুন, আমি বসি খুলছি। না রে বাবা, আমি নামতে পারবো না। কে বলছে নামতে পারবেন না? নামতে আপনাকে হবেই। আমি বলছি নামুন। ওরে বাবা রে, বাবা লক্ষিন্দর, আমি যদি নিচের দিকে যেতে থাকি তাহলে তুমি আমাকে শক্ত করে ধরে ফেলো। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে তুলে নেব। এবার জলে নামুন। ওরে বাবা, বাবা গো, এমন কেন? আমাকে ধরো, ধরো আমাকে। এই বেটা, এই তো আমি হাত বাড়িয়ে দিচ্ছি, উঠে আসুন। ও লক্ষিন্দর, এরকম করে কে গো? ওরে বাবারে। আরে ওখানে গিয়ে কাপড়টি পাল্টিয়ে ফেলুন, সব ঠিক হয়ে যাবে। আমি বসি ফেলাচ্ছি। ও লক্ষিন্দর, আমার জন্য ছোট একটি চা রেখে দিও। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই রাখবো। ওই দেখ সখী,
কে যেন আমাদের পুকুরে মাছ ধরছে আর ছাড়ছে। এই পেটুদা একদম ছোট মাছ ধরছে, এটাতে কি হবে? এটা আমি ছেড়ে দিচ্ছি। কোনবা মাছের আশায় বন্ধুরে বন্ধু বৈশা রইলা ঘাটে, কোনবা মাছের আশায় বন্ধুরে। এ কুল কুল ভরা পুকুর বসে নিল চুকে, কোনবা মাছের আশায় বন্ধুরে বন্ধু বৈশা রইলা ঘাটে, কোনবা মাছের আশায় বন্ধুরে। এ কুল কুল ভরা পুকুর বসে নিল চুকে, কোনবা মাছের আশায় বন্ধুরে বন্ধু বৈশা রইলা ঘাটে, কোনবা মাছের আশায় বন্ধুরে। আষাঢ় মাসের বাসা পানি জোয়ার যায় ভাসিয়ে, কোনবা মাছের আশায় বন্ধুরে বন্ধু বৈশা রইলা ঘাটে, কোনবা মাছের আশায় বন্ধুরে। আষাঢ় মাসের বাসা পানি জোয়ার যায় ভাসিয়ে, কোনবা মাছের আশায় বন্ধুরে বন্ধু বৈশা রইলা ঘাটে, কোনবা মাছের আশায় বন্ধুরে। তোমরা ঘাট ছাড়ো, আমরা চান করব। বললেই হলো? শোনো সুন্দরী, তুমি যত কিছু বলো না কেন, আমি কিছুতে এই গাছ ছাড়ছি না। সকিরে, ওরা যে ঘাট ছাড়ছে না। বুঝিয়ে সুঝিয়ে বলো। ওদিক সরে পালাও তোমার বসিতে, ওদিক সরে পালাও তোমার বসিতে। ওই নারে নাগর কেশে নাগ ওঠে ওরে, ওদিক সরে পালাও তোমার বসিতে, ওদিক সরে পালাও তোমার বসিতে। ওই নারে নাগর কেশে নাগ বেঠে ওরে, ওদিক সরে পালাও তোমার বসিতে, ওদিক সরে পালাও তোমার বসিতে। দিগসুরে মাঝ মাতার কে শোভে, ও দিগসুরে মাঝ তোমার সোয় দিল হে। বইনারে সুন্দরী বর্ষি লাগবে দেব রে, ও দিগসুরে মাঝ মাতার কে শোভে, ও দিগসুরে মাঝ মাতার কে শোভে। বইনারে সুন্দরী বর্ষি লাগবে দেব রে, ও দিগসুরে মাঝ তোমার সোয় দিল হে, ও দিগসুরে মাঝ তোমার সোয় দিল হে। আমি কিছুতে এই গাছ ছাড়ছি না। জোর করেই আমি জলে ঝাঁপ দেব।
সখী জাপ দিও না যমুনা জলে বর্ষি ভেসে যায় তুমি জাপ দিও না ওই পুকুরে জম্প দিলে ডুইবা যাই বাজে তুমি জাপ দিও না যমুনা জলে বর্ষি ভেসে যায় তুমি জাপ দিও না ওই পুকুরে জম্প দিলে মইরা যাই বাজে তুমি জাপ দিও না যমুনা জলে বর্ষি ভেসে যায় তুমি জাপ দিও না বারো বছর বাইলা বসি মারছো কি মাস বারো বছর মারছো বসি মারছো কি মাস পরারো কাঙ্গাল রে বাইনা মাছ মারিয়া খাও তুমি পরারো কাঙ্গাল রে বাইনা মাছ মারিয়া খাও তুমি গাড়ি ভরে দিব টাকা মাছ কিনিয়া খাও দুইটাই আসপতি পাওয়া যায় তুমি জাপ দিও না যমুনা জল বর্ষি ভেসে যায় তুমি জাপ দিও না গাড়ি ভরে দিব টাকা মাছ কিনিয়া খাও শুকনার উপর দুইটাই আসপতি পাওয়া যায় তুমি জাপ দিও না যমুনা জল বর্ষি ভেসে যায় তুমি জাপ দিও না শোনো সুন্দরী, তুমি শুধু শুধু জলে ডুবে মরবে কেন? করছে বরং তুমি আমার সাথে চলো। তোমার সাথে যেতে আমার বইয়েই গেছে। এই পেটুদা, ওকে কিছু মজা দেখাবো। ঠিক আছে, দেখো আবার টানা বাড়ি দিও না। এই তো দেখাচ্ছি মজাটা। আমি টেনে আইলাম হাদিয়ার খাতি, ভালো খাইলাম শিখের বাড়ি গো। আমি কেন আইলাম হাদিয়ার খাতি, ভালো খাইলাম শিখের বাড়ি গো। হাজি বাড়ি গেলে লোকে গো বলবে, পেলে হইছে গো হলঙ্কিনী গো। হাজি বাড়ি গেলে লোকে গো বলবে, পেলে হইছে গো হলঙ্কিনী গো। আমি কেনে আইলাম হাদিয়ার খাতি, ভালো খাইলাম শিখের বাড়ি গো। দিদি চলো আমরা কলসি ভরে নিয়ে বাড়ি চলে যাই। এই পেটুদা, ওই সুন্দরী কলসিটাও আমি ভেঙে দেবো। ঠিক আছে, তুমি আমার কলসি ভেঙে দিলে কেন? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি আমার বর্ষির সুতা ছিঁড়ে দিলে কেন? আমি তোমার বর্ষির সুতা ছিঁড়িনি। বেশ, আমিও তোমার কলসি ভেঙে দেইনি। ঠিক আছে, আমি যাচ্ছি তোমার মার কাছে।
দাদা, এখন কি হবে? ওই সুন্দরী যে মার কাছে চলে যাচ্ছে। আরে ও লক্ষিন্দর, যেমন করে পারো ওই সুন্দরীকে ফিরিয়ে নিয়ে এসো। আজি বেঙ্গেছি মাটির কলসি, কন্যা দিব স্বর্ণের কলসি গো। আজি বেঙ্গেছি মাটির কলসি, কন্যা দিব স্বর্ণের কলসি গো। আজি আমার কাছে বসলে গো দিয়া, কন্যা দিব হাতে রাখি গো। আজি আমার কাছে বসলে গো দিয়া, কন্যা দিব গলের হার রে। আজি কয়ো না কয়ো না গো কন্যা আমার মা আয়ের কাছে গো। আজি কয়ো না কয়ো না গো তুমি, কন্যা আমার মা আয়ের কাছে গো। আজি বেঙ্গেছি মাটির কলসি, কন্যা দিব স্বর্ণের কলসি গো। আজি বেঙ্গেছি মাটির কলসি, কন্যা দিব স্বর্ণের কলসি গো। বিশ্বাস করো সুন্দরী, আমি ইচ্ছা করে তোমার কলসি ভেঙে দিইনি। হঠাৎ বসে লেগে তোমার মাটির কলসি ভেঙে গেছে। তাছাড়া আমি তোমাকে স্বর্ণের কলসি দেবো। না, আমি তোমার স্বর্ণের কলসি নেব না। তাহলে কি করবে তুমি? আমি তোমার মার কাছে যাব, বিচার জানাবো। এখন কি হবে? ওই সুন্দরী যে সত্যি সত্যি মার কাছে চলে যাচ্ছে। ও লক্ষিন্দর, ওই সুন্দরী যদি তোমার মার কাছে যায়, তোমার পেট ফাটিয়ে ফেলবো। যেমন করে পারো ওকে ফিরাও। কন্যা আই গো ফিরে আয়, কন্যা আই গো ফিরে আয়। নাইগর যাও দেশে ফিরে যাও, নাইগর যাও দেশে ফিরে যাও। মায়া কি দণ্ড না দেখিলে আমার বাঁচে না পরাণ, কন্যা আই গো ফিরে আয়। ওরে আমার রূপে পাগল হইয়ক না গো তুমি ময়ূর না, নাইগর যাও দেশে ফিরে যাও। আমি তোমার জন্য বসাইলাম গাইরে নতুন এই বাজার, কন্যা আই গো ফিরে আয়। ওরে দুষ্ট লোকের মিষ্টি কথায় আমার ভালো লাগে না, নাইগর যাও দেশে ফিরে যাও।
রূপের ছবি রাখছি কন্যারি দহয়ে রায় নাই কন্যায়া আই গো ফিরে আয়। ওরে আমার রূপে পাগল হইও না গো তুমি মইরো না, নাই গো যাও দেশে ফিরে যাও। তোমার জন্য বসাইলাম খাইরে নতুন এই বাজার কন্যায়া আই গো ফিরে আয়। ওরে পুরুষ লোকের মিষ্টি কথায় আমার ভালো লাগে না, নাই গো যাও দেশে ফিরে যাও। কন্যায়া আই গো ফিরে আয়। নাই গো যাও দেশে ফিরে যাও। কন্যায়া আই গো ফিরে আয়। চলুন আমরা মার কাছে যাই, দেখি ওই সুন্দরী মাকে কি বলেন। মাওল মা, আরে মা তুমি? আপনার ছেলে আমার কলসি ভেঙে দিয়েছে। ছেলেটি বাড়ি দুষ্ট মা, তোমার মাটির কলসি ভেঙে দিয়েছে, আমি তোমাকে স্বর্ণের কলসি দেবো মা। না মা, নিব নাই গো মা, স্বর্ণের কলসি। নিব নাই গো মা, স্বর্ণের কলসি। ছয় বাউচে দিব ফুটা মা, দেইলে হইছে অসতি। নিব নাই গো মা, স্বর্ণের কলসি। শোনো মা, আমি তোমাকে দেব স্বর্ণের কলসি, যদি লোকে দেখে হয়ে যাবে মাটির কলসি মা, তাহলে তুমি কলসিটা নেবে তো? হ্যাঁ মা, আমি নেব। এই নাও মা তোমার কলসি। আমরা এখন বাড়িতে চলে যাই। শুনছো মা, তোমার কাছে একটি সুন্দরী মেয়ে এসেছিল। হ্যাঁ এসেছিল বাবা, ঈশ্বর মঙ্গল করলে ওই সুন্দরী একদিন তোমার ঘরেই আসবে বাবা। কি যে বলো না মা, ওই সুন্দরী বড্ড একটা তেজি মেয়ে। মেয়ে তো নয়, যেন আস্ত একটা দারোগা। পেটুদা, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। শোনায়, আমি বাণিজ্য থেকে ফিরে এসেছি। ফিরে এসেছেন? আসুন সওদাগর মশাই। ছি 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 শোনায়, আমি মাত্র 12টি বৎসর বাণিজ্যে ছিলাম, আর এদিকে তুমি অন্য লোক ঘরে তুলেছ। ছি ছি শোনায়, তুমি অসতী হয়ে গেছ। অসতী? তার পরিচয় জানেন? কি তার পরিচয়? আপনি যাবার সময় আমাকে তামার পাতায় লিখে দিয়ে গেছিলেন, এই নিন সেই পত্র। তোমার গর্ভে যে একটি সন্তান ছিল, এটাই কি তাহলে সেই সন্তান? হ্যাঁ গো হ্যাঁ, এটাই সেই সত্য। শোনায়, আমি না জেনে তোমাকে গালি দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছেলের নাম কি রেখেছ? ভারতে বলে 82 ছেলের নাম রাখা হয়েছে স্বর্ণ লক্ষিন্দর। চমৎকার নাম হয়েছে শোনায়, তোমাকে যে আমি কি দিয়ে ধন্যবাদ দেব তা ভেবেই পাচ্ছি না। এসো বাবা, আমার কাছে এসো। কতদিন আমি তোমার বাবা ডাক শুনিনি, একটিবার তুমি আমাকে বাবা বলে ডাকো। যে পিতা নিজের সন্তানকে চিনতে পারে না, সে কিছুতেই আমার পিতা হতে পারে না। আপনি চলে যান, আপনি আমার পিতা নন। মা, মাগো, পিতা আমার জন্য তোমাকে গালি দিয়েছে তাই না মা? তুমি দেখে নিও মা,
ওই পিতার সম্মুখে আমি কখনো দাঁড়াবো না, কোনোদিন কথা বলবো না। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। একই শোনায়, ছেলেটা যে চলে গেল। ও জন্য তুমি দুঃখ করো না, ও যে মানসিকতায় ভুগছে, ওকে তুমি ক্ষমা করো। 6 পুত্র দিয়ে বনে কত সহে আমার প্রাণে, 6 পুত্র বিনাশ হয়েছে কালিদয় সাগরে। কিছুদিন রয়ে গেছি লইয়া লক্ষিন্দর, তার জন্য বাঁধব মোরা লোহার বাসর ঘর। তোমার মাথা খারাপ হয়ে গেছে সুরাই। এবার বাণিজ্যে গিয়ে যে টাকা লাভ করেছি, বাসর ঘর তো দূরের কথা, সোনের কুড়ে ঘরও তোলা সম্ভব হবে না। সওদাগর মশাই, বাসর ঘর নির্মাণ করতেই হবে, যত টাকা লাগে আমি দেব। ভালো কথা, আমি এক্ষুনি বিশ্বকর্মাকে ডাকতে যাচ্ছি। বিশ্বকর্মা বাড়িতে আছো? বিশ্বকর্মা, নমস্কার। নমস্কার। তা আমাকে কি জন্য ডেকেছেন সদাগর মশাই? আমার একমাত্র ছেলের জন্য লোহার বাসর ঘর বাঁধব সাতালি পর্বতে। সেই কাজটি তোমার করে দিতে হবে। আমি তো সেই কাজের মিস্ত্রি। নোয়ানাটকির কাজ তো অনেক টাকা পয়সার প্রয়োজন। তা কত টাকা লাগতে পারে? ধরেন 5.5 লাখ। ঠিক আছে, আমি তোমাকে 5 লক্ষ টাকাই দেব। আমার সাথে চলে এসো। সদাগর মশাই, আপনি গিয়ে বাসর ঘরের জায়গা ঠিক করেন গিয়া, আমি অর্থপাতি গুলো ধার দিয়ে এই এখনই চলে আসছি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আকেন তা এদিক আইগো। তোমার ডাকতাছি। সাতালি পর্বতে চন্দ্র সদাগরের নোহার বাসর ঘর বানতে যাওয়ার লাগবে। বাসর ঘর? চাচা, আমি পারবো না বাসর ঘর বানতে। আবা, বাসর ঘর বানতে পারবা না, কি করে খাবা? চাচা, ভাত পাই পাবো, তাহলে বাতাস খেয়ে 13 দিন থাকবো। আবা, তুমি নয় বাতাস খেয়ে থাকলা, তোমার মাও চাষি কি খায় থাকবো? চাচা, মাও চাচি ওই জগতে মাই করে এতুরি ছাগল আছে না, ওগুলো ছাগল লাগবো আর ভাত খাবো। হাই হাই রে হারামজাদা, কই কি এই আমি বাইসে থাকতেই তোর মাও চাষি জবে দানায় ঘরে ছাগলাই খেয়ে খাবো? হারামজাদা, এই অর্থবাতি গুনে নিয়া। চাচা, তুমি যখন ছাড়বাই না, আমি অর্থপাতি গুলো দিয়েছি। হ্যাঁ, ফট করে নিয়া। আনছি গো চাচা। হাই হাই রে, এই হারামজাদা, তোরা তো আবার দাও কে? আহা চাচা, নুয়া নাটকি টেমলা টুমলা আছে, ওনে চাচিমু চাচাই বাইতে পটপটি কাম করে ফেলামু। হ্যাঁ, তাই তাড়াতাড়ি চলো। চলো, তুমি আগে চলো, আমি তোমার পাশে পাশে যাবো। চাচা, ও সুরাই, এদিকে আসো। আমাকে কেন ডেকেছেন? চলো সাতালিতে যাই। বিশ্বকর্মা বলেছে বাসর ঘরের জায়গা ঠিক করতে হবে। ওটা তো মেয়েদের কাজ নয়। বুঝতে পারছো না কেন? চলো দুইজনে মিলে বাসর ঘরের জায়গা ঠিক করে আসি। তাই চলুন। এইখানেই হবে বাসর ঘর। হ্যাঁ, এখানেই হোক। শোনাই, তুমি যাও, বিশ্বকর্মা আবার এসে পড়বে। আমি যাচ্ছি স্বামী। ও সদাগর মশাই, বাসর ঘরের জায়গা ঠিক করছে? হ্যাঁ, তোমরা কাজ শুরু করতে পারো। বাসর বান্দিব বান্দিব বাইলি কয় খান চাই, বাসর বান্দিব
প্রথমে বান্ধিব বাসর বাসরের সারখাম বাসর বান্ধিব বান্ধিব পাইলি কয়খান চাই বাসর বান্ধিব তারপরে বান্ধিব বাসর বাসরের সার বেড়া বাসর বান্ধিব বান্ধিব পাইলি কয়খান চাই বাসর বান্ধিব তারপরে বান্ধিব বাসর বাসরের কেওয়ার বাসর বান্ধিব বান্ধিব পাইলি কয়খান চাই বাসর বান্ধিব এই পর্যন্ত নখার বাসর বান্ধা হইল সারা বাসর বান্ধিব বান্ধিব দুহার বাসর ঘর বাসর বান্ধিব বাসর বান্ধিব বান্ধিব দুহার বাসর ঘর বাসর বান্ধিব এই বিশ্বকর্মা, তোরা কোথায় গিয়েছিলি? ওরে বাবা রে, ও চাচা আমার তোর খাইলো চাচা খাইলো বলে এলা চাচা বাইস্তে এ তুই পাসা তোরা সর যা তো আমি একটু দেখি। খাইলো আমারে ধরাইলাম বলে এই বেডি তুমি কে ডাকো? আমাকে চিনতে পারছিস না? আমি দেবীর দেবী, মহাদেবী, শিবের কন্যা পদ্মাবতী। বল, তোরা কোথায় গিয়েছিলি? আমরা গিয়াছিলাম সেই সাতালি পর্বতে চন্দ্র সদাগরের মহাময় বাসর ঘর বানতে। সেই ঘরে আমার নাক যাবার দ্বার রেখেছিস তো? বললেই হলো, মানুষের পালি যায় না, আবার কি এর নাক যাবার বলে জাগা কি এর জাগা? এই বিশ্বকর্মা, আমি বিষ নয়নে পদ্মা দেবী, বিষ নয়নে চাই 6 মাসের রাস্তা পুড়ে করব ছাই। মা মাগো, আমাদেরকে পুরা বর্ষ করবেন না মা, আপনি যা আদেশ করিবেন তাই আমরা অক্ষরে অক্ষরে পালন করিব মা। ঠিক আছে, তোরা যা সাঁওতালিতে, সেখানে গিয়ে আমার নাক যাবার দ্বার করে দিয়ে আসিস। মা মাগো, আমরা সেখানে কিভাবে যাব বা? বিশ্বকর্মা, গিয়ে বলবি আমার একটা দাদা গরানে বাটাল আছে, সেটা আমি এখানে ফেলে গিয়েছি, বাটালে ছলনা দিয়ে সেই নাক যাবার দ্বার রেখে আয়। ঠিক আছে বা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি এই সাঁওতালি পর্বতে। সে কি বিশ্বকর্মা, তোমরা আবার কেন আসলে? আমাদের একটি কাজ ভুল হয়ে গেছে সদাগর বসাই। কি কাজ তোমাদের ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। দাদা কালারে একটি টাঙ্গা বাটাল ভুলে ওই বাসর করে আমরা এঁকে রেখেছি। তাতে কি হয়েছে? একটির বদলে না হয় 50টি কিনে দেব। এ তা কি করে হয়? দাদা বলেছে বাটালটা তোরা খুব যত্ন করে রাখিস, তাই মানে ওই বাটালটাই আমরা চাই। বুঝেছি, তোমরা বাসর ঘরে যাবে, কিন্তু তোমরা ঘর থেকে আসার পূর্বে আমি তুষ্ণ খড়ি দিয়ে বাসর ঘর ঝালাই করে নেব। আহা, তুষ্ণ খড়িকে আপনি জল ঢেলে দিয়ে দেখলেন, এই আমার বাঁচতে যাব আর আসবো। অনেকক্ষণ হয়ে গেল, এখনো তো ফিরে আসলো না। আহা, এই তো সদাগর মশাই, এই তো এসে পড়ছে। পেয়েছি, এই তো আমাদের টাঙ্গা বাটাল পেয়েছি। ঠিক আছে, এখন আমি আমার পরীক্ষা করে নেব। তোমরা এখন যাও। সদাগর মশাই নমস্কার। নমস্কার। সওদাগর মশাই, দেখতে দেখতে ছেলেটি বড় হয়ে গেল, তাকে বিবাহ করাতে হবে না? পীর গটখালি কে করবে শোনায়? কেন, সে কালু ঘটক? বেশ ভালো কথা স্মরণ করে দিয়েছ শোনায়। তুমি যাও,
আমি ঘটক বাড়িতে যাচ্ছি। ঘটক মশাই বাড়িতে আছেন? ও সদাগর মশাই, নমস্কার নমস্কার। নমস্কার। তা আমাকে কি জন্য স্মরণ করেছেন? আমার একমাত্র ছেলে বিবাহ করাবো, তাই আপনি একটা সুপাত্রী দেখে দিবেন। দেব? আমাকে কিছু টাকা দিবেন না? ও সব কিছুই হবে ঘটক মশাই। ঠিক আছে, তাহলে আমি আগামীকাল সকালে যাত্রা করব ইনসানি নগর। আমি আসি ঘটক মশাই। আরে ঘটক মশাই, আসুন আসুন, বসুন। এবার বলুন ঘটক মশাই, কিসের জন্য এই পুরীতে আগমন? বলছি চম্পাই নগরে ঘর, নামে চন্দ্র সদাগর, তাহার ঘরে আছে পুত্র সরল লক্ষিন্দর। হ্যাঁ। আপনার ঘরে আছে বেটি বেহুলা সুন্দর, তাই না? এর সম্বন্ধ নিয়ে আইছি গো। তাই নাকি? বেশ, আপনি বসুন, আমি ভিতর থেকে রানীর মতামতটা জেনে আসি। শুনছো রানী, চম্পাইনগর থেকে ঘটক মশাই এসেছে, তা তুমি কি বলো রানী? না স্বামী, ওই সব গায়িকার ঘরে আমি বেটি কিছুতেই বিয়ে দেব না। তাহলে কেমন করে ঘটক মশাইকে উঠিয়ে দেব? এমন কোনো যুক্তি আমার কাছেই আছে স্বামী। যেমন? চম্পাই নগর আর আর বিছানি নগর সোনা দিয়ে রাস্তা তৈরি করে দিতে হবে, আর আমাদের দুটি পুকুর আছে, সেই পুকুর দুটি গরু দুধ দিয়ে ভরে দিতে হবে, তবেই আমি বেটি বিয়ে দেব, নতবা দেব না। বেশ কথা স্মরণ করে দিয়েছো রানী। এবার তুমি ভিতরে যাও, আমি ওই বেটা ঘটক মশাইকে আচ্ছা মতো শাসিয়ে দেব। বেশ, আমি তাই যাচ্ছি। আপনি দেখছি এখনো বসে আছে। শুনেন, বেটি তো বিয়ে দেবই, তবে কয়েকটি শর্ত আছে। বলেন। চম্পাই নগর আর ইনসানি নগর স্বর্ণের হল করা রাস্তা করে দিতে হবে। নারায়ণ মহারাজ, আপনি যা চাইলেন চন্দ্র সদাগরের চুম্বক বেচলেও হবে না। তাহলে বেটিও বিয়ে দেব না, যত সব। এমনি এমনি তো তুলে দিতে পারলেন না, ও তার তুমুসুলে তুলে দিলেন। যাই, নমস্কার। এটা হারামজাদা, বিয়ে তো দিবই না, এই দিয়া সেই দিয়া আমাকে তুলে দিল। আমার নাম কালু ঘটক, বিয়ে না করে ছাড়ব না। হ্যাঁ, সখী সখী, এই পত্রখানা ঘটকের হাতে দিয়া। আমি এক্ষুনি যাচ্ছি দিদি। ও ঘটক মশাই শুনেন, তুমি আবার কে গো? আমি বেহুলার দাসী। আবার যদি ধরে ঠাসি? ঠাট্টা রাখেন, এই নিন পত্রখানা, পড়লেই বুঝতে পারবেন। দেও দেখি পত্রে কি লেখা আছে। এই নিন। আহা রে, তোমার হাতখানা বেজাই তুতুল তুতুল করে গো। হাত ছেড়েন। দেখি কি পত্রে লেখছে। এক নম্বরে দেখা যাচ্ছে বেহুলা সতীর নাম নয়া 1 তোলা স্বর্ণ আস্তায় ছিটিয়ে দিলে স্বর্ণের রাস্তা হয়ে যায়। আরে দেবদের চিনতে কি আবার 22 বছর না তোমার না ঢিরা গলে আছে। এখনই মহারাজকে গিয়ে কথাটা করে শাসাইয়া দিম আমি। হ্যাঁ মহারাজ, ও মহারাজ। সে কি ঘটক মশাই, আপনি বারবার আসছেন আর যাচ্ছেন, এইভাবে এসে এসে আমাকে বিরক্ত করছেন। বলুন কি বলতে চান? মহারাজ, আপনি যা চাইছেন আমি সব দিব। তাহলে বেটিও বিয়ে দেব। মহারাজ, একদম জ্যোতিষী দেখে বিয়ের দিন তারিখটা ধার্য করে ফেলুন। ঠিক আছে, আপনি বসুন, আমি জ্যোতিষীকে ডাকছি। জ্যোতিষী, আরে ও জ্যোতিষী মশাই। হরে রাম হরে কৃষ্ণ। মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনেন জ্যোতিষী,
আমার একমাত্র কন্যা মা বেহুলাকে বিয়ে দিতে যাচ্ছি, তাই একটি শুভ দিন গণনা করে দিন। দিচ্ছি মহারাজ। বাড়ির পেছনে কলার কান্দা, তাই করবে ব্রাহ্মণকে দান। ওই কন্যার হবে একটি মরা সন্তান। ব্রাহ্মণ মশাই, এটা বিয়ে না হতে হতে আবার মরা সন্তান। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ। ভালো করে দিন গুনুন। ঠিক আছে, আমি ভালো করে দিন গণনা করে দিচ্ছি। আগামী খাটো মঙ্গলবার। এ আবার কেমন দিন হলো জ্যোতিষী মশাই? বুঝলেন না, এক বেলা বৃষ্টি আর এক বেলা রৌদ্র। তাই বলুন, এই নিন আপনার এনাম। আসি মহারাজ, নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণ হরে রাম। ঘটক মশাই, সবই তো শুনলেন। হ্যাঁ মহারাজ, এখন আমি আসি। নমস্কার।